নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার ঠিকানাটা, এটা হচ্ছে বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। টুয়ার্ডস বারাসাত টাউন থেকে 5 কিলোমিটার, মেইন রোডের উপরে, যশোর রোডের উপরে, এই যশোরের উপরে। আপনাদের আজকে দেখাই, এটা আম গাছ। আমের অনেকে বলছেন দাদা আমি আম গাছ মেরে ফেলছি। আপনারা মেরে ফেলছেন একটা কথা শুনে, আমি বলছি বিভিন্ন লোক বিভিন্ন রকম বলছে, আর ওরা সেটা শুনছেন, শুনে মারছেন। আমি পরিষ্কার কথা বলছি, আম গাছকে বসাতে গেলে প্লেন এর উপরে বসান, বারবার করে বলি, তাও সত্ত্বেও শুনছেন না, মারছেন। কেন করছে আমি জানি না। আর এরকম আমার গাছে আগাছা হয়ে আছে, আমি তুলছি। এই গাছটা কত ইঞ্চি, 12 ইঞ্চি টব এটা। এই 12 ইঞ্চি টবে দেখুন একটা আম গাছ ফলিয়েছি। আমি আরো কিছু আম দেখাবো। এটা ছিঁড়ে গেল, এই টবটাকে সরাতে গিয়ে এই ডাল থেকে ছিঁড়ে গেল। এখন আম দেখুন, এটা কিন্তু একদম দেশি প্রজাতির আম। এটা কিন্তু টবেতে হয়, এটা হচ্ছে আম্রপালি। এই এই আম্রপালি কিন্তু আপনারা টবে করতে পারেন। মানে আমি যারা টবেতে আম গাছ করবেন, আপনাদের আজকে একটা সতর্কীকরণ করে দিচ্ছি। তার আগে বলি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তাদের লাভকে, যারা নতুন দেখছেন তাতে কি হবে, আপনারা এই ধরনের ভিডিও যখন তখন পেতে পারবেন, গাছের পরিচর্যার ভিডিও। তাতে আপনাদের দেখে নিতে পারবেন, শিখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। আর একটা কথা বলছি, আমি ভিডিওর মাধ্যমে সবই ভেঙে চুরে বলে দিই, লুকিয়ে রাখি না কিছু। আর যেটা দেখবেন সেটা পুরোপুরি দেখবেন, না দেখে আমাকে ফোন করবেন না। আমি সবকিছু বলে দিই। আর যেটা এখানে বলে দিই সেটা কিন্তু আমি আর রিপিট করে বলবো না। আমি, অনেকে প্রশ্ন করছেন দাদা আমাকে আবার বলে দিন, আমার পক্ষে সম্ভব না। আম গাছ, টবেতে আম গাছ করতে গেলে আগে নির্বাচন করতে হবে কি কি আম গাছ আমি বসাবো। আপনি যদি কেউ মনে করেন যদি আমি হিমসাগর বসাবো, ল্যাংড়া বসাবো, ম্যাটাস বসাবো, দেশি পদে, কেউ বলবে ফজলি বসাবো, এইগুলো কিন্তু টবেতে হবে না। হবে না, ভালো হবে না। হবে না কেন হবে? একটা দুটো করে আম হবে। দেশি প্রজাতির মধ্যে একমাত্র আম, এই আম্রপালিটাই ভালো হয়। আর সব ক্রসবিটের আম আপনাকে নিতে হবে, সব বিদেশি বা ইন্ডিয়ান অনেক কিছু আছে, গৌরমতি আছে, অনেক কিছু আছে। যে দেশি প্রজাতির যেটা ব্রিডিং করা গাছ, সেটাই টবে করুন। ওই আমাকে বললাম দাদা এটা বিরাট মনের মতো চিনির মতো মস্তু, এটা বলছি এটা এত পার্সেন্টেজ আছে মিষ্টতার, এটা সুগার নেই, অমুক নেই, এটা নেই, ওটা নেই, এরকম করছেন। শুনে শুনে আমাকে ফোন করছেন, আর সেটা ভাবছেন যে আমটা হয়ে যাবে। আপনার লাফিয়ে উঠবেন না। যার বাগান বাড়ি আছে, জমিটা আছে, তারা গাছ করুন। আপনার ছাদেতে, টবেতে আপনি 5টা থেকে 10টা আম গাছ করুন, বেশি করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি ছাদে পুরো আম বাগান করব, হবে, সেটাও হবে। কিন্তু তার জন্য প্রচুর জায়গা লাগবে আপনাকে। এক একটা গাছ কত বড় জায়গা নেয় সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আম গাছ করুন, কিন্তু বুঝে করুন, জেনে করুন। যে আম গাছগুলো টবেতে ছাদের উপর হবে, ভালো হবে, ভালো ফলন দেবে। আমি এরকম ছাদে, আমার তো আছেই, আরো কিছু ছাদে আপনাকে দেখিয়ে দেবো যে ছাদে আম গাছ কি ধরনের হয়, এবং সেই আম গাছগুলো কি ধরনের আম গাছ। আপনি একটা ভিডিওতে দেখে নিলেন, কেউ একজন বলে দিল, আমি বলে দিলাম দাদা এই আমটা পৃথিবীর সেরা মিষ্টি, আপনিও গাছটা লাগিয়ে দিলেন। আদৌ সেই টবে হবে কি হবে না সেটা জানতে হবে আপনাকে। আপনি যে টবেতে যে গাছ আম হবে সেইটাই করুন, টব বা মেজলা বা গ্রামে সেটা করুন। আপনাকে কিছু আম গাছ দেখাই এখানে। আমি, এই টবেতে গাছটা হয়েছে কিন্তু রেজাল্ট খুব ভালো আসবে না, দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে আমি ঘুরিয়ে দেখাবো, আম ছেড়ে যাচ্ছে। এই দেখুন এই আমটা, এখানে অনেকগুলো আম আছে, আরো আম আছে। এই টবের কারণে দেখুন এই আমটা পোঁচ শুরু হয়ে গেছে, কিন্তু এটা সঠিক এর শেপ নয়। আম হচ্ছে কিন্তু দুটো, তিনটে, চারটে। এই, এই যে এই দেখুন এর এইটা ওর শেপ, এই আমটা শেপ দেখুন, এটা অরিজিনাল শেপ এসছে। দুটো আম গাছ হয়েছে মাত্র, দুটো তিনটে, তার মধ্যে কোনো এটা শেপ নেই, পোঁচ শুরু হয়ে গেছে। এই আমটার এইখান থেকে টক হবে, এই দিকটা মিষ্টি হবে, এই দিকটা টক হবে, যতই পুষ্টি হোক। এর মানে এর নেচার জন্মগত হয়ে গেছে। এইখানে টক, এটা যদি মাটিতে থাকতো এটা কিন্তু সলিড হতো, পুরোটাই মিষ্টতা আসতো। আমি আটা দিয়ে দিয়ে থাকা, শেপ নষ্ট হয়ে যাচ্ছে দেখুন আমের। এই আমটা দেখুন, এই টবেতে বড় আম বড় হয়েছে। এবার দেখুন কি, এবার শেপ নষ্ট হয়।
এই মোটা দিকটা দেখুন এরকম হয়ে গেছে। এই আমটা পূর্ণতা পাবে না, এই পোঁতটা সরু হয়ে গেছে। সরি এরকম কথা বলি না, পিছনটা সরু হয়ে গেছে, মাথাটা এরকম এসছে। অরিজিনাল শেপ হবে এইটা। এই আম গাছে আম হয়েছে, এবার দেখুন এই আমগুলো ঠিক ঠিক শেপে আসেনি, হয়েছে 4-5টা হয়েছে। আমি ঠিক মতো যত্ন করেছি বলে তাই, কিন্তু এই যে আম গাছ, এই যে আম আমরা লাগাচ্ছেন, এবার আম লাগাবেন কি করে? শেপ একদম প্লেন মাটি, গোবর সার হচ্ছে বা ভার্মি কম্পোস্ট হচ্ছে 20% দেবেন, মাটি দেবেন, মাটি প্লেন মাটি, যে দোআঁশ মাটি হলে ভালো হয়, এঁটেল মাটি করবেন না। আর 1 চামচ চুন, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, এইটুখানি আম গাছ বসাবার জন্য এইটুখানি যথেষ্ট। এবার আমরা যদি কেউ বলেন দাদা আমি হাড়ের গুঁড়ো সেই করছি অমুক অমুক দিয়েছি, তার ব্যাপার, সেটা সে বুঝে নেবে। আমি কিন্তু এর ব্যাপারে পরামর্শ দেবো না। আমি আরো কিছু আম দেখাচ্ছি, আসুন। এটা আমি খুলতে পারবো না, আমটা দেখাচ্ছি আমি। এটা লাঠি বাঁধা আছে কেন, এই টপটা পড়ে আছে, এত বড় আম গাছ তো, এই টপটা এবারে পাল্টাবো আমটা হয়ে গেলে। এবার দেখুন আম, এটা টবের ভ্যারাইটি আম, দেখুন শেপ কি সুন্দর এসছে, কালার আসছে। একটা নেই, এত আছে দেখুন, সবকটা শেপ কিন্তু ঠিক আছে। এলো এলো টবেতে হবে, একটা শেপও নষ্ট হয়। দেখুন আমি এই আমগুলো দেখাচ্ছি সাইজে 500 গ্রাম 600 গ্রাম করে ওজন হয়ে গেছে। টবের গাছ, টব ভ্যারাইটি গাছ কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। আপনি সব গাছকে টবে করে দেবেন, হবে না। আগে আপনারা ছুটে বেড়াচ্ছেন, অনেকে দেখছি আমাকে প্রশ্ন করছেন, আমাকে ফোন করেন যে অমুক আমটা আছে, অমুক আমটা আছে, সবে বাজারে এসছে, আপনারা কেউ লাফিয়ে পড়ছে সে আমটা। হ্যাঁ করুন, সেটা টবে করবেন না, মাটিতে করুন প্রয়োজন হলে। সেটা অনেকের গাছই পরীক্ষিত নয়, অনেক গাছই পরীক্ষিত নয়। তা সেই জন্যে আমি আপনাদের বলে দেবো, আপনারা ছুটবেন, ও আগের মতো আমি নেই। আমি আরো গাছ দেখাচ্ছি, আসুন। অনেকে বলেন দাদা আম গাছ বসাচ্ছি মরেছে, দেখুন আম গাছ 20 দিন হয়েছে বসিয়েছি, 20-25 দিন হয়েছে টবে, এর পাতা ছেড়ে দিয়ে দেখুন 10 ইঞ্চি টবে। এই 10 ইঞ্চি টবে দেখুন গাছের চেহারা এসে গেছে, এই উঠোনেই পড়ে আছে, আমি বসিয়েছি এখানে। এবং কতটা মাটি দেখুন, 10 ইঞ্চি কিন্তু টবের অর্ধেকটা মাটি আছে, অর্ধেকটা মাটি নেই, কতটা মাটি ফাঁকা আছে দেখুন। তবু আম গাছ বসাতে গেলে প্লেন পরিচর্যা করবেন, বেশি খাওয়া দিতে যাবেন না, তাহলে সর্বনষ্ট হয়ে যাবে। তা এই গাছ দেখুন, আমি আমার মুখে কাছে ঝুলে আছে, যদি এখানে বসে একটা মেঝেতে যদি আমি 1 কাপ চা নিয়ে বসি, আমার মনটা ভালো হয়ে যাবে, আপনাদেরও হবে। এবার দেখুন আম গাছের টবের গাছ তো, হ্যাঁ এইবারে আপনাদের পরিচর্যাটা বলেছি আগে, যে আম গাছ এই পুরুষটি হলে এই সময়টা ফল ফেটে, এদিকে এসো, ফল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, পরিচর্যাটা বলে দিই। হ্যাঁ, যে অতি অবশ্যই বোরন স্প্রে 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে গাছকে চান করিয়ে দেবেন, বোরন 20। এই দেখুন এবার আবার বোল আসবে এই গাছটা, ঠিক আছে। এই গাছটা এবার বোল নেই, আম নেই, এবার গাছটা দেরি হবে। দেখুন এই গাছটা, আরো গাছ দেখাই। এই আমটা ছোট হয়। আরেকটা গাছ, আম গাছে একটা জিনিস হয়, এই যে মিলিবাগ, এই মিলিবাগ হয়, এটা মনে রাখবেন। এই মিলিবাগের জন্য একতারা স্প্রে করবে, ঠিক আছে। মিলিবাগ এই আম হলে এই মোটা হয়, আমের গোড়ায় হয়, পাতায় বেশি হয় না, এই গোড়ায় মোটা মোটা হয়, আমের পাতায় বেশি হয় না। এই গাছে ফলন দেখুন। আচ্ছা এই গাছটা দেখুন, এই গাছে ফলন দেখুন, হ্যাঁ দেখুন, পাখি নেই কিন্তু, লেট পাখিটা দেখুন। তাহলে আমাকে গাছকে নেচার বুঝতে হবে, এবং আমাকে সেই পরিচর্যা অনুযায়ী গাছটা করতে হবে। যদি করতে পারেন আপনার সুন্দর হবে, না করতে পারলে আপনার হবে না, গাছই হবে না। তা আম গাছ সম্বন্ধে আমি যা ভিডিও করে দিয়েছি, প্রচুর লোক উপকার পেয়েছে, তার জন্য আমাকে ভক্ত করে ভালোবাসে। তো এইটা বুঝে করতে হবে দাদা। মানে আমি আপনাদের জন্য বলছি, বকবক করছি, আর আপনারা সেই 10 জনের ভিডিও দেখে নিয়ে করছেন, ওতে কিছু হবে না, ওতে কিছু ভালো রেজাল্ট পাবেন না। আচ্ছা এবারে এরপরে একটা ভিডিও দেবো কিভাবে ডালপালা আনবেন। এখনই আম গাছের ডাল বের করে নেওয়ার সময়, উপযুক্ত সময়, সেটা হচ্ছে এইটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দেবো, যে আম গাছে কিভাবে ঝাগড়া করে নেবেন, ছোট করে নেবেন,
সেটা আমি দেখিয়ে দেবো। আগে একটা দেখিয়েছি, তা সত্ত্বেও এই গাছটা আমি ডাল না কেটে কীভাবে আমি ঝাগড়া করব সেই পদ্ধতিটা পরে দেখিয়ে দেবো। ঠিক আছে, এরপরে ভিডিওটাই দেখিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।